প্রিয় শিক্ষার্থী, আজকের শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত তারিখের পড়া নিশ্চয়ই শিখেছ। মনে রাখবে, এই শ্রেণীর কার্যক্রমগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায়ের আমরা অন্তরজ নিয়ে আলোচনা করব। মূল আলোচনার পূর্বেই তোমাদের প্রতি নির্দেশনাগুলো তোমরা মৌলিক অন্তরজগুলো শিখে নিবে, ত্রিকোণমিতির সূত্রগুলো শিখে নিবে। মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো ধারার প্রয়োজন হয়, যেমন e to the power x, e to the power minus x, a to the power x, ln of 1 plus x, ln of 1 minus x, a plus x whole to the power n, সীমা ধারণা। এবার মূল আলোচনা আসা যাক। এখানে বলে রাখি, মৌলিক অন্তরজ বলতে আমরা কিছু অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন x to the power n এর অন্তরজ n into x to the power n minus 1, sin x এর অন্তরজ cos x এর অন্তরজ minus sin x, ln x এর অন্তরজ 1/x ইত্যাদি। মূল আলোচনায় আমাদের অন্তরজের সংজ্ঞা ও প্রতীক, আমরা অন্তরজের নিয়ম এবং কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক অন্তরজের প্রতীক। তাহলে তোমরা খাতা নাও, লিখো অন্তরজের প্রতীক। এগুলো অন্তরজের আদর্শ প্রতীক। যদি একটি ফাংশন y equal f of x হয়, তাহলে তার প্রথম ক্রমের অন্তরজ উচ্চতর ক্রম প্রতীকগুলো আমরা লিখি। প্রথম ক্রমের অন্তরজ dy dx একবার যদি আমরা অন্তরীকরণ করি, আবার dy dx কে যখন আবার অন্তরীকরণ করব, সেইটিকে আমরা উচ্চতর ক্রম বলবো। সেটি d স্কয়ার y dx স্কয়ার। আবার d স্কয়ার y dx স্কয়ার কে আবার অন্তরীকরণ করলে d কিউব y dx কিউব n তম অন্তরজ হবে dny dx। আরেক ধরনের প্রতীক ব্যবহার করা হয় y প্রাইম একবারের জন্য, দুইবারের জন্য ডাবল প্রাইম, তিনবারের জন্য, n তমের জন্য। f of x এর সাহায্যে যখন আমরা ফাংশনটাকে উপস্থাপন করে f প্রাইম দিয়ে একবার, দুইবার f ডাবল প্রাইম, তিনবার n তম। আমরা y1 y2 দিয়েও লিখে থাকি, একবারের জন্য y1, দুইবারের জন্য y2, তিনবারের জন্য y3। ক্যাপিটাল D দিয়ে আমরা ব্যবহার করে থাকি, একবারের জন্য dy, দুইবারের জন্য d স্কয়ার y d কিউব y, n তমের জন্য dny। প্রতীক নিয়ে প্রতীকগুলা লিখেছ। এবার আমরা অন্তরজের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অন্তরজের সংজ্ঞা: যদি একটি ফাংশন y ইকুয়াল f of x হয়, x কে আমরা ইনপুট,
ওয়াই কে আমরা আউটপুট, ইনপুটকে স্বাধীন চলক, আউটপুটকে অধীন চলক। স্বাধীন চলকের ক্ষুদ্রতম বৃদ্ধি ডেল্টা এক্স এর জন্য, অধীন চলকের ক্ষুদ্রতম বৃদ্ধি যদি ডেল্টা ওয়াই হয়, তাহলে তাদের পরিবর্তনের হার ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটিকে আমরা সাধারণত ডিওয়াই ডিএক্স বলে থাকি সাধারণ অর্থে। সীমার সাহায্যে ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে তাহলে ডিওয়াই ডিএক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটি হলো অন্তরজের সংজ্ঞা। এইটিকে আমরা ডিওয়াই ডিএক্স লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই কে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখানে লক্ষ্য করো y ইকুয়াল এফ অফ এক্স, সুতরাং y প্লাস ডেল্টা ওয়াই সমান হবে এফ অফ ওয়াই প্লাস এক্স প্লাস ডেল্টা এক্স। সুতরাং ডিওয়াই ডিএক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ওয়াই প্লাস ডেল্টা ওয়াই জায়গায় আমরা লিখব ফাংশন অফ এক্স যোগ ডেল্টা এক্স মাইনাস ওয়াই জায়গায় এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আমরা ডেল্টা এক্স কে এইচ দ্বারা প্রতিস্থাপন করলে তাহলে ডিওয়াই ডিএক্স লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স যোগ এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে অন্তরজের একটি নতুন সূত্র, এটি আমরা মূল নিয়মে যখন অন্তরজ নির্ণয় করতে যাব তখন এটিকে ব্যবহার করব, এবং সেই ক্ষেত্রে যে ফাংশনটির অন্তরজ নির্ণয় করব তাকে ফাংশন অফ এক্স ধরব, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসিয়ে ফাংশন অফ এক্স প্লাস এইচ নির্ণয় করব, তারপর সূত্রটিতে মানগুলো বসিয়ে সীমা ধারণা দিয়ে আমরা মূল নিয়মে কোন ফাংশনের অন্তরজ নির্ণয় করব। এবার দেখি ঢালের সাহায্যে অন্তরজের ব্যাখ্যা। ঢালের সাহায্যে যদি আমরা অন্তরজের ব্যাখ্যা করি তাহলে y ইকুয়াল এফ অফ এক্স এর
বক্ররেখার যদি এইরূপ হয় তাহলে এই বক্ররেখার উপর পি একটি বিন্দু, যেটিকে এক্স ওয়াই, কিউ আর একটি বিন্দু, যেটিকে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। লক্ষ্য করো, পি থেকে ও এক্স এর উপর লম্ব, ও এক্স এর উপর কিউ থেকে লম্ব, পি কিউ সংযোগ। তাহলে এই অংশটা হলো ডেল্টা এক্স আর এই অংশটা হলো ডেল্টা ওয়াই। তাহলে আমরা বলতে পারি পি কিউ রেখার ঢাল এম সমান ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখন লক্ষ্য করো, ওয়াই সমান এফ অফ এক্স, এখানে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স যোগ ডেল্টা এক্স। এক্স প্লাস ডেল্টা এক্স টেন্ডস টু যদি এক্স হয়, তাহলে এই পি কিউটা এই পি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে পি বিন্দুতে স্পর্শকের ঢাল কি হলো, আমরা এইখানে ডেল্টা ওয়াই সমান লিখতে পারি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এইখানে আমরা বলেছি এক্স যোগ ডেল্টা এক্স টেন্ডস টু এক্স, ফলে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, তাহলে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এইখানে আমরা মানগুলো বসিয়ে দিলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এফ অফ এক্স যোগ ডেল্টা এক্স, ওয়াই পরিবর্তে আমরা বসাতে পারি এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আমরা ডেল্টা এক্স কে যদি এইচ দিয়ে প্রতিস্থাপন করি তাহলে এইচ টেন্ডস টু জিরো, তাহলে এফ অফ এক্স যোগ এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটি আমরা দেখেছি অন্তরজের সংজ্ঞা থেকে ডিওয়াই ডিএক্স অথবা এফ প্রাইম এক্স। এখন যদি এক্স ইকুয়াল এ বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হয়, তাহলে আমরা লিখব লিমিট s টেন্ডস টু 0, x এর পরিবর্তে a, তাহলে f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h, এর অর্থ হলো f প্রাইম a, অথবা এর এইভাবে আমরা লিখতে পারি
এই ডাল হলো যে কোনো বিন্দুতে, আর এটি হলো নির্দিষ্ট x = a বিন্দুতে। তাহলে আমরা দেখলাম ঢালের সাহায্যে অন্তরজ। এবার অন্তরক হিসাবে অন্তরজ লিখো। অন্তরক হিসাবে অন্তরজ আমরা অন্তরজ নির্ণয় করতে পারি। অন্তরক হিসেবে অন্তরজ আমাদের জানা আছে m = ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x। এটিকে আমরা লিখতে পারি ডেল্টা y = m * ডেল্টা x। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত এইরূপ পাই, ডেল্টা y সমানুপাতিক ডেল্টা x। এইখানে ডেল্টা y কে y এর অন্তরক বলা হয় x বিন্দুতে, আর ডেল্টা x কে x এর অন্তরক বলা হয়। ডেল্টা y এর পরিবর্তে dy m * ডেল্টা x এর জায়গায় dx। এখন এটিকে আমরা অনুপাত আকারে যদি লিখি dy/dx = m। আমরা জানি m হলো কোন ফাংশনের অন্তরজের সমান। তাহলে আমরা এখানে পেলাম যে দুইটি অন্তরকের অনুপাত অন্তরজের সমান। তাহলে এইখানে দুইটি অন্তরকের অনুপাত। এ হলো আমাদের অন্তরক হিসাবে অন্তরজ। এবার আমরা অন্তরজের নিয়ম বা কৌশল নিয়ে আলোচনা করব। লিখো অন্তরজের নিয়ম বা কৌশল। অন্তরজের অনেক নিয়ম বা কৌশল আছে, আমরা কয়েকটি আজকে ক্লাসে আলোচনা করব, বাকিগুলো পরবর্তী ক্লাসে। এখানে মনে রাখবে যেই প্রক্রিয়া, যেই পদ্ধতিতে আমরা অন্তরজ নির্ণয় করি তাকে অন্তরীকরণ বলে। তাহলে অন্তরজের নিয়ম গুলো লেখো। এক নম্বর নিয়ম, ধ্রুবকের অন্তরজ শূন্য। এটার একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে। সি মানে হলো y = c, এটা x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য, সেই জন্য ধ্রুবকের অন্তরজ শূন্য। তাহলে x অক্ষের সমান্তরাল অর্থাৎ আনুভূমিক যে কোনো রেখার অন্তরজ শূন্য হবে। 2 ddx c * ফাংশন অফ x। এইটিকে আমরা এইভাবে লিখব c * ddx অফ ফাংশন অফ x। ddx অফ দুইটি ফাংশনের যোগ যদি থাকে তাহলে আমরা এই আকারে লিখে অন্তরজ নির্ণয় করব। যদি বিয়োগফল থাকে তাহলে বিয়োগ চিহ্ন হবে। 4 এখানে এর শিরোনামটা
দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ। এটি আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এক, আমাদের প্রচলিত সূত্র ddx অফ f ইন্টু জি, f এবং g দুইটি x এর ফাংশন, তাহলে সূত্রটি হবে f ইন্টু g এর অন্তরজ যোগ g ইন্টু f এর অন্তরজ। লগারিদমের সাহায্যে আমরা এই অন্তরজ করতে পারি। কারণ লগারিদমের এই ধরনের একটা ধর্ম আছে, লন m ইন্টু n, লন m যোগ লন n। এইখানে যদি দুটি জায়গায় তিনটি ফাংশন হয়, আমরা লগারিদমের সাহায্যে কাজটি করব। তবে সরাসরি সূত্র মনে রেখেও আমরা কাজ করতে পারি। যদি u v w তিনটি x এর ফাংশন হয়, তার অন্তরজ হবে u ইন্টু v ইন্টু w ইন্টু 1/u du dx প্লাস 1/v dv dx যোগ 1/w dw dx। আমরা সরাসরি এই সূত্র দিয়ে অন্তরজ নির্ণয় করতে পারি। এবার লিখ দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ। দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ। দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ। দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ এই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। একটি হলো প্রচলিত সূত্র ddx f/g, এখানে f x এর ফাংশন, g ও x এর ফাংশন। আমরা মনে রাখার সুবিধার্থে সূত্রটি এইভাবে শিখব, হর ইন্টু লবে অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ, অন্তরফলকে আমরা হরের বর্গ দিয়ে ভাগ করব। এটি প্রচলিত। আবার আমরা লগারিদমের সাহায্যে এই অন্তরজটি নির্ণয় করতে পারি। কেন? লনের একটি এরকম ধর্ম আছে m/n, ln m/n সমান ln m মাইনাস ln n। এবার লিখো ফাংশনের ফাংশন, যেটিকে তোমরা অন্যভাবেও চিনো ফাংশনের ফাংশন, যেটি সংযোজিত ফাংশন হিসেবে আমরা জানি। তাহলে 6 নাম্বার নিয়ম, এটা গুরুত্বপূর্ণ। ফাংশনের ফাংশন বা সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন। এই ক্ষেত্রে আমরা
দুইভাবে কাজটি করতে পারি। এক, লিবনিজ নোটেশন। যদি ফাংশনটি y ইকুয়াল f অফ g অফ x হয় এবং u সমান g অফ x হয়, তাহলে y সমান f অফ u। এই ক্ষেত্রে আমরা অন্তরজ নির্ণয় করব dy du f প্রাইম u। এই ক্ষেত্রে x এর সাপেক্ষে, তাহলে du dx ইকুয়াল g প্রাইম x। আমাদের নির্ণয় করতে হবে dy dx। তাহলে dy dx সমান আমরা লিখতে পারি dy du গুণ du dx। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ফাংশনের ফাংশন বা সংযোজিত ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে দুইয়ের অধিক যদি ফাংশন সংযোজিত হয়, সেক্ষেত্রে একই পদ্ধতিতে আমরা কাজটি করতে পারি। আরেকটি পদ্ধতি আছে যেটি ব্যবহার আমরা করে থাকি এবং করাটা সহজ। লিখ, সেটির নাম আমরা এরকম আউটসাইড ইনসাইড ফাংশন। এখানে লক্ষ্য করো, যদি ফাংশনটা y ইকুয়াল f অফ g অফ x হয়, তাহলে এখানে আমাদেরকে এই আউটসাইড ফাংশনটা নির্বাচন করতে হবে। এটি হলো আউটসাইড ফাংশন। তাহলে এটি হলো আউটসাইড, আর ইনসাইড ফাংশন এটি হলো ইনসাইড ফাংশন। এই পদ্ধতিতে আমরা যখন অন্তরজ নির্ণয় করব, তখন dy dx সমান হবে, প্রথমে আউটসাইড ফাংশনের অন্তরজ নির্ণয় করব, তাহলে f প্রাইম g অফ x। তারপর ইনসাইড ফাংশনের অন্তরজ নির্ণয় করব g প্রাইম x। এই দুই অন্তরজের গুণফল হবে আমার নির্ণয় অন্তরজ। তাহলে এটি ব্যবহার করার সময় এই দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হলো আউটসাইড আর একটি হলো ইনসাইড। প্রথমে আউটসাইড ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হবে, তারপর ইনসাইড ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হবে। এই পদ্ধতিতে কাজটি করা সহজ। এবার আমরা ফাংশনের ঘাত যদি ফাংশন হয়, 7 নম্বর রুলে আসি। ফাংশনের ঘাত যদি ফাংশন হয়, তাহলে আমরা কিভাবে অন্তরজ নির্ণয় করব? ফাংশনের ঘাত হবে ফাংশন, অর্থাৎ এই ফাংশন যেই চলকের, এই ফাংশনটি সেই একই চলক। তাহলে যদি ফাংশনটির আকার এইরকম হয়, y ইকুয়াল u টু দি পাওয়ার v, তাহলে সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে এইভাবে করতে পারি dy dx সমান u টু দি পাওয়ার v ddx অফ v ইন্টু লন u। লক্ষ্য করো, এখানে v ইন্টু লন u এটি দুটি ফাংশনের গুণফলের অন্তরজের সূত্র প্রয়োগ করব। 2, সরাসরি আমরা লগ নিয়ে আমরা অন্তরজ নির্ণয় করতে পারি। তাহলে ফাংশনের পাওয়ার যদি ফাংশন হয়, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, আবার সরাসরি লগ নিয়ে করতে পারি। এখন আমরা কয়েকটি সমস্যার সমাধান করব।
দেখো, যদি একটি ফাংশন y ইকুয়াল সাইন 3x হয়, আমরা x এর সাপেক্ষে এর অন্তরাজ নির্ণয় করব। তাহলে dy dx ddx অফ সাইন 3x, এখানে ফাংশনের ফাংশন, তাহলে আমার এখানে আউটসাইড এবং ইনসাইড ফাংশন খুঁজতে হবে, খুঁজে বের করে ওই নিয়মে করতে হবে। যদি করি তাহলে আউটসাইড ফাংশন আমার সাইন 3xটাকে x ধরলে সাইন x আমি মৌলিক অন্তরজগুলোর সূত্র প্রয়োগ করে করতে পারি, আর ইনসাইড হলো আমার 3x। তাহলে সাইন x এর অন্তরজ আমরা জানি cos x, cos 3x, x এর স্থানে 3x, ddx অফ 3x, তাহলে 3x এর অন্তরজ 3, তাহলে 3 ইন্টু cos 3x। আরেকটি উদাহরণ, যদি y ইকুয়াল সাইন স্কয়ার 3x হয়, এটিকে আমরা এই আকারে লিখতে পারি সাইন 3x হোল স্কয়ার। x এর সাপেক্ষে যখন আমরা অন্তরজ নির্ণয় করব, তখন dy dx সমান, এই ক্ষেত্রে লক্ষ্য করো সাইন 3x হোল স্কয়ার, আমি যদি ওই কৌশল আউটসাইড ইনসাইড রুল ব্যবহার করি, তাহলে আমার এই সূচকের জন্য আউটসাইড ফাংশন হিসেব করতে হবে, আর তাহলে এটি হবে আমার ইনসাইড ফাংশন। তাহলে এটিকে আমি যদি x ধরি, তাহলে x স্কয়ারের অন্তরজ হবে 2x, x বলতে আমি সাইন 3x লিখব। তাহলে ইনসাইড ফাংশন হলো আমার ddx অফ সাইন 3x। এইখানে লক্ষ্য করো আবার, এখানে আউটসাইড ফাংশন হলো সাইন, ইনসাইড হলো 3x, তাহলে আউটসাইড ফাংশনের আগে অন্তরজ নির্ণয় করতে হবে। সাইনের অন্তরজ cos 3x, ddx অফ ইনসাইড ফাংশনের অন্তরজ, তাহলে ইনসাইড ফাংশনের অন্তরজ 3। এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির একটি সূত্র প্রয়োগ করতে পারি, এই জন্যই ত্রিকোণমিতির সূত্রগুলো তোমরা ভালোভাবে শিখবে। তাহলে এটি ত্রিকোণমিতির কোন সূত্রটি ব্যবহার হবে? সাইন 2a সমান হলো 2 ইন্টু সাইন a cos a, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 6a, আর 3x থেকে 3, তাহলে 3 সাইন 6x। তাহলে ফাংশনের ফাংশন যদি হয়, তাহলে আমরা এই পদ্ধতিতে আউটসাইড ইনসাইড রুল দিয়ে আমরা কাজটি করলে সহজ হবে। তাছাড়া আমরা লিবনিজ নোটেশনের সাহায্যে কাজটি করতে পারি। এবার ফাংশনের ঘাত ফাংশন, ফাংশনের সূচক ফাংশন, এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিই। যদি y ইকুয়াল x টু দি পাওয়ার cos ইনভার্স x হয়, তাহলে আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, ddx u টু দি পাওয়ার b সমান u টু দি পাওয়ার b ইন্টু ddx অফ cos ইনভার্স x ln x, এইটি দুটি ফাংশনের গুণফলের অন্তরজের সূত্র প্রয়োগ করে। এই ক্ষেত্রে আমরা যেহেতু আমার u এবং v আছে, তাহলে আমি এই ক্ষেত্রে v ln u ব্যবহার করব, v ইন্টু ln u। তাহলে সেই সূত্র প্রয়োগ করলে dy dx সমান x টু দি পাওয়ার cos ইনভার্স x ddx of cos inverse x into ln of x। এই ক্ষেত্রে v বলতে cos inverse x, তাহলে v এর স্থানে cos inverse x, আর u বলতে এখানে x,
তাহলে এখানে গুণের সূত্র প্রয়োগ করে তোমরা এই কাজটি করতে পারো। আবার সরাসরি লগারিদম নিয়ে যদি আমরা কাজটি করি তাহলে y ইকুয়াল x টু দি পাওয়ার cos ইনভার্স x, আমরা উভয় পক্ষে লগ নিব, ln y ln x টু দি পাওয়ার cos ইনভার্স x, লগারিদমের একটা ধর্ম আছে ln m টু দি পাওয়ার r সমান r ইনটু ln m। তাহলে ওই ধর্ম ব্যবহার করে আমরা লিখতে পারি cos ইনভার্স x ইনটু ln x, ln x। এখন x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ln y, y কে আমি x মনে করলে 1/x, আবার y এর অন্তরজ হবে x এর সাপেক্ষে dy dx, এদিকে d dx অফ cos ইনভার্স x ইনটু ln x। তাহলে dy dx সমান y ইনটু d dx অফ cos ইনভার্স x ইনটু ln x। এখানে y মান আমরা বসিয়ে দিব, y মান হলো x টু দি পাওয়ার cos ইনভার্স x d dx অফ cos ইনভার্স x ইনটু ln x। এই ক্ষেত্রে দুইটি ফাংশনে গুণফলের অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ হবে। এই কাজটি তোমরা নিজেরা করে দিবে। বাড়ির কাজ, লিখো 1 x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। 1 y সমান 1 মাইনাস cos x হোল টু দি পাওয়ার 1 প্লাস sin x, y ইকুয়াল x টু দি পাওয়ার x, y ইকুয়াল পাঁচ নাম্বার x to the power x whole to the power x। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।